কান্নাকাটির জন্য রিয়াল মাদ্রিদ সেরা রে বাক্যটা যেন মিলে যায় মাদ্রিদের সাথে যাওয়ারই কথা। ম্যাচের দুদিন আগে থেকে রিয়াল যেভাবে কান্নাকাটি শুরু করেছিল রেফারি নিয়ে, তাতে কথা বলতেই পারে যে কেউ। তবে যে রেফারি নিয়ে এত অভিযোগ দেখা গেল, সেই রেফারির ফেভারই পেয়েছে রিয়াল। তারপরও হারতে হলো বার্সেলোনার কাছে। আরও একটা শিরোপা হাতছাড়া হলো লস ব্লাঙ্কোসদের। আর মৌসুমে হার নিয়ে বার্সার কাছে হারের হ্যাটট্রিক করলো রিয়াল। রিয়ালের হার, কান্নাকাটি আর বার্সার কোপা দেল রের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ম্যাচের দুদিন আগে থেকে রিয়াল মাদ্রিদের সে কি কান্নাকাটি, কত অভিযোগ অনুযোগ রেফারিকে নিয়ে। পাড়ার ফুটবলের মতো আবদারও করে বসছিল যে দুই রেফারি দায়িত্ব পালন করলে খেলবে না রিয়াল, যেন মামার বাড়ির আবদার। অবশ্য রিয়ালের আবদারে কান দেয়নি কর্তৃপক্ষ, শেষমেশ খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে ওই যে হারের ভয়ে এত কান্নাকাটি, সেই হার এড়াতে পারেনি দলটা। বার্সার কাছে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শিরোপাটা আর ঘরে তোলা হলো না ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয় করা রিয়াল মাদ্রিদের। অবশ্য যে রেফারিকে নিয়ে এত অভিযোগ রিয়ালের, সেই রেফারি তাদের উপকারই করেছে। পুরো ম্যাচে হিসাব করলে তাদের বিপক্ষে তেমন কোনো ভুল সিদ্ধান্ত যায়নি। তবে বার্সার জন্য উল্টো চিত্র। বেশ কয়েকটা সিদ্ধান্তকে বার্সেলোনা চ্যালেঞ্জ চাইলেও জানাতে পারে। তারপরও শেষ দিকে হার নিশ্চিত জেনে জল ঘোলা করার চেষ্টা করে রিয়ালের ডাগ আউটে থাকা ফুটবলাররা। পরিস্থিতি ঠান্ডা করতে সাব হওয়া রুডিগারকে রেফারি লাল কার্ড দেখাতে বাধ্য হন। তারপরও রুডিগারের আচরণ যেন ঠিক হচ্ছিলই না। পরে রিয়ালের কোচিং স্টাফরা এই জার্মানকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এই জয় অবশ্য বার্সেলোনার কাছ থেকে এই মৌসুমে হ্যাটট্রিক হারের স্বাদ পেল রিয়াল। সুপার কোপার শিরোপাটাও রিয়ালকে হারিয়েই জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এবার কোপা দেল রেতে ৩-২ গোলের হার। সামনে আছে লালিগার দ্বিতীয় লেগ। দেখা যাক সেখানে রিয়াল তার চিরচেনা কামব্যাক দিতে পারে কিনা, নাকি সেখানেও কামব্যাক শুধু রূপকথা হিসেবেই থাকে। এটা দেখার জন্য করতে হবে অপেক্ষা।